কোনো রকম বিতর্ক চায় না বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল, আর সেই কারণে থিম বদল, শিরদাঁড়া বদল। পরিবারের মেরুদণ্ড বাবা, থিমের সজ্জায় বদল। বাবার প্রতীক হিসেবে আগে মণ্ডপে বসানো হয়েছিল শিরদাঁড়া, আরজি করের ঘটনার আবহেই সরানো হলো এবার শিরদাঁড়া। শিরদাঁড়ার বদলেই মণ্ডপে বসল বাইক। আমার সঙ্গে রয়েছে সহকর্মী অর্ণব। অর্ণব, তাহলে বিতর্ক এড়াতেই এই বদল? দেখো, বিতর্ক হোক সেটা যেমন চাইছে না এখানকার উদ্যোক্তারা, পুজো উদ্যোক্তারা, তার পাশাপাশি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় এই গান্ধী মিউজিয়ামের পাশে যে মণ্ডপ তৈরি হচ্ছে এখনো সকলের জন্য খোলা হয়নি, কাজ চলছে পিছনে, আমার তুমি দেখতে পাচ্ছ। এইখানে যাতে কোনো রকম বিতর্কের পাশাপাশি যে মানুষরাই আসবেন এই থিম দেখতে বা মণ্ডপ দেখতে, কারোর ভাবাবেগ যেন আহত না হয় সেটাও মাথায় রেখেছেন পুজো উদ্যোক্তারা। তাই এই শিরদাঁড়া যাকে নিয়ে এত বিতর্ক, তাই সেটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় মণ্ডপের থিম ভাবনা একই থাকছে, বাবারা এমনই হয় নিঃশব্দ, তবে শিরদাঁড়ার পরিবর্তে একটা পুরনো লজ্জরে যে বাইক সেটাকেই টেনে তোলা, সেটাকেই প্রতীকী হিসাবে দেখানো হয়েছে এবং তার ব্যাখ্যাও দিয়েছেন এখানকার মণ্ডপ শিল্পী। অর্থাৎ বিতর্ক চাইছেন না, যদিও প্রত্যেকেই বলছেন, এখানকার উদ্যোক্তারা বলছেন যে ফেব্রুয়ারি মাস থেকে তাদের এই থিম ভাবনা শুরু হয় এবং 3 মাস আগে থেকে তারা এই মণ্ডপ তৈরির কাজে হাত লাগান। গড়িয়া থেকে আসা শিল্পী তিনি বলছিলেন যে তিনি প্রায় 2.5 মাস এখানে কাজ করছেন, শেষ মুহূর্তে তিনি আলপনা, বিভিন্ন নকশা তৈরি কাজ করছেন এবং তিনি বলছেন যখন এই প্যান্ডেল মণ্ডপ ভাবনা তৈরি হয় তখন কিন্তু আরজি করের ঘটনাই ঘটেনি। কাজেই বর্তমান পরিস্থিতিতে যে শিরদাঁড়া, প্রতীকী শিরদাঁড়া স্পাইনাল কর্ড তারা তৈরি করেছিলেন, সেটা নিয়ে নতুন করে যাতে বিতর্ক আর না বাড়ে এবং একই সঙ্গে কারোর ভাবাবেগে যেন আহত না করে, তাই এই শিরদাঁড়ার পরিবর্তে পুরনো বাইককে টেনে তোলে মণ্ডপ সজ্জায় বাবারা এমনই নিঃশব্দে এই থিমটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে। বেশ, আজ সিদ্ধাটা একটু আমাদের এই পরিকল্পনা 6 মাস আগে হয়েছে, আর কিছু একটা দুর্ঘটনায় আমি বলছি এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা কিনা 2 মাস আগে ঘটনাটা ঘটেছে। আমাদের এই পুজোর সাথে এই ঘটনার বা এই সিদ্ধার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমাদের এটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই পরিকল্পনা এই পুজোর। আমরা বিতর্কের মধ্যে যেতে চাই না, কোনো রকম মানুষের মনের মধ্যে কোনো রকম কিছু যাতে কোনো আঘাত বা কোনো রকম বাজে কিছু আসুক, আমরা সেই জন্য নিজেরা মিলেই আমরা এটা সরিয়ে দিয়েছি, আমাদের ক্লাবের মেম্বাররা মিলে। বাবার ক্যারেক্টারটাই আমার মনে হয় একটা সংসারে বিশাল বড় একটা মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডটা বানাতে গিয়ে আমরা 6 মাস আগে ওটাকে প্ল্যান করেছিলাম। ফাইনাল করার জায়গায় এখন দেখতে পাচ্ছেন পেছনেই আপনার রয়েছে একটা বাইক রয়েছে, ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, তাকে একটা ক্রেন দিয়ে টানা হচ্ছে। বাইকটাকে পুরনো ইউজ করা হচ্ছে, বাইকটা আমার সিম্বলিক, যে পরিস্থিতি যখন ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন সেটাকে টেনে কিন্তু বাবারাই পারে একমাত্র তুলতে। একটু ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভাঙড়ে গদ্দার কে? শওকত মোল্লার কর্মী সভার মঞ্চে গদ্দার হটানোর ডাক সায়নী ঘোষের। বিভীষণ বলেও নিশানা যাদবপুরের সাংসদের। নাম না করে সায়নীর আক্রমণে জল্পনা ভাঙড়ে। আজ শওকতের কর্মী সভায় গদ্দার হটানোর ডাকও দিলেন সায়নী ঘোষ। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বাড়াও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী কল্যাণ। কল্যাণ, ভাঙড়ে গদ্দারটাকে কি ইঙ্গিত করতে চাইলেন সায়নী ঘোষ? মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় কিন্তু বলেছেন যে
আইএসএফ বিজেপি পরে, আগে যারা ভাঙড়ের তৃণমূলের গদ্দার রয়েছে তাদেরকে আগে দল ছাড়া করতে হবে। এরই পাশাপাশি শুধু গদ্দার নয়, গদ্দারের পাশাপাশি তিনি যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিভিশনেরও কথা বলেছেন। ফলে এই যে একাধিক দল বিরোধী যারা কাজবাজ করছে তাদেরকে ইঙ্গিত করছে তারা কারা। লাগাতার যেভাবে বিগত কয়েকদিন ধরে আরাবুল অনুগামীদের উপর যেভাবে হামলা হচ্ছে, লাগাতার আরাবুল ইসলাম সহ আরাবুল অনুগামী যারা রয়েছে এই হামলার পর থেকেই কার্যত শওকত মোল্লা সহ শওকত মোল্লার অনুগামী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু লাগাতার মুখ খুলছে। আর এই লাগাতার শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খোলার পরই সায়নী ঘোষের এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিগত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে আরাবুল অনুগামী যারা রয়েছে তাদেরকে একাধিকবার কিন্তু মারধরের ঘটনা সামনে এসছে। সেই ঘটনার পর এই যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 4 থেকে 5 জন বিধায়কের পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদকে এনে একটি বিশাল কর্মী সভা করেন শওকত মোল্লা। সেই কর্মী সভা থেকেই এমনই মন্তব্য করেন সায়নী ঘোষ। তবে এই কর্মী সভার কার্যত আরাবুলের বিরুদ্ধে বলে আরাবুল ইসলাম দাবি করছেন। আরাবুল ইসলাম জানান যে এই যে কর্মী সভা থেকে দলের বিজেপি তাদের কোন রকম কেউ কোনো মন্তব্য করেনি। মূলত আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলামকে নিয়ে কিন্তু সমস্ত বিধায়ক এবং সায়নী ঘোষ সহ আরো যারা বক্তব্য রেখেছে সবাই কিন্তু আরাবুল বিরোধী কথা বলতে, ফলে গদ্দার কি আরাবুল সেই নিয়ে উঠছে প্রশ্ন। বেশ, মঞ্চে সাংসদ সায়নীর মুখে একবার গদ্দার, এরপর মঞ্চ থেকে নেমে বললেন বিভীষণ। এটাই বা কাকে ইঙ্গিত? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকম ভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। গদ্দার হটাও বাংলা বাঁচা, গদ্দার হটাও সাউথ 24 পরগনা বাঁচা। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নামটা আজকে কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গা যাবে, ভালো জায়গা যাবে। গত 2 দিন ধরে ভাঙড়ে উত্তেজনা, বাড়িতে আগুন, গাড়ি ভাঙচুর সহ একাধিক ঘটনা। এই পরিস্থিতিতে সায়নী ও শওকতের এই ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। হারমাত বলে শওকতকে তো আরাবুল ইসলামের। ভাঙড়ে যারা হারমাত, যারা 34 বছর সিপিএম এর স্বজন পোষণ করেছে, সিপিএম এর লুট করেছে, সেই ধরনের কিছু গর্দার আমাদের দলে এসছে। উনি নতুন সংসদ, ওনার বিরুদ্ধে কিছু বলবো না। উনি রাজনীতির ব্যাপারে কতটা বোঝেন না বোঝেন সেটা আমার জানাও নেই। আমরা ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ে 98 সালে তৃণমূল জন্ম দিয়েছি, ভাঙড়ে অন্তত আমি। তাই আজকে যারা গদ্দার বলছে আমি মনে করি তারা হারমাত। তারা যেভাবে ভাঙড়ের মাটিতে হারমাতগিরি করছে, ভাঙড়ের মাটি মানে আরাবুল ইসলামের ঘাঁটি। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, যে হারমাত আর যারা হারমাতগিরি করছে ভাঙড়ে, তৃণমূল কংগ্রেসের নাম করে বদনাম করার চেষ্টা করছে, আগামী দিনে তারা ভাঙড় থেকে মুছে যাবে। আরজি করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি। আজ পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন, বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করলেন তিনি। আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশ কমিশনার। আর এরই পাশাপাশি নজর রাখে সাগর দত্ত হাসপাতাল, সেখানে কিন্তু কর্মবিরতি জারি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে রোগী মৃত্যু ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়, নিরাপত্তা সহ একাধিক দাবিতে সেই কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। গতকালের পর আজও জারি রেখেছেন কর্মবিরতি। সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি জারি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে রোগী মৃত্যু ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এরপরই নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি গতকালের পর আজও কিন্তু জারি রয়েছে।
জিডিএদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, সুরক্ষা চাই। নিরাপত্তা কেন নাই, আর কত অভয়া চাই, আর কত অভয়া চাই। আরে মিটিং নয়, সুরক্ষা চাই, সুরক্ষা চাই, সুরক্ষা চাই।